এ হে তোমার আম্মু কি গাঞ্জা করছে? গাঞ্জা আম্মু আম্মু কিছুই করছে না। বাস খুশি হয়নি? হচ্ছে আর দিল অনেকজনে। কাকে দিল? খালাকে রে? ফেন্সি খালাক দিল, আমার খালাক দিলাম, ফেন্সি নানিক খালাকে? দিলাম, বাবু ভাইয়ের মাও। ও, তা আমি যেটা করছিলাম মাইন ভাই, বলো। আমি দেখলাম যারা কৃতজ্ঞ হয় না বুঝছেন তারা ভালো মানুষ না। না, কখনোই না, কিন্তু কৃতজ্ঞতা হওয়ার একটা লক্ষণ থাকে। কখনোই না। ধরেন আপনাকে আমি সাহায্য করলাম, আপনি কৃতজ্ঞ হবেন, তাই না? এটা ভালো মানুষের একটা লক্ষণ। কিন্তু তাই বলে এ না যে আমি আপনাকে বারবার মনে করে দিব। না, তুই আমার উপর কৃতজ্ঞ হ। ওটা কিন্তু যেহেতু উপকার ওটা কিন্তু করছিস, হাদিসে তো আছে না না, না, কিসের কখনোই জন্য না। আছে? ঠিক আছে, আমি ওদের তোমাকে মন এটা খারাপ বলতেছি করে। যে তুমি কাকে উপকার করলা কোনো লাভের আশা ছাড়া, এক আল্লাহর সন্তুষ্টি ছাড়া, তখন তোমার উপকার মানে, কিন্তু তুমি যাকে উপকার করছো তার মানে তোমার সাবজেক্ট বাদ দিয়ে তাই যদি কৃতজ্ঞতা না দেখাই, বুঝছো, অনেক সময় হয় কি যে উপকার করলা তোমাকে উল্টো বাঁশ দিচ্ছে, তোমার গোয়ায় মারিচ্ছে। সেটা হচ্ছে ওটা। আমি আমি করছি না যে তুই উপকার করছো, আপনি জিনকে ওটার কথা নিয়ে আসলেন না, হুজুরের কথা, ওই ও জন্য তো আমি আমার কি এই জন্য কথা। নিয়ে আসলাম? আমি তোমাকে একদিন কছি যে আমি হুজুরের জন্য এই করছি না ওই না, করছি হ্যান ত্যান। হুজুর একদিন আমার কান্দে ফোন দিছে, বলছে ভাই আমার তো ইয়ে দরকার, আমার মা তো অসুস্থ প্রথম প্রথম। এ, আমি তখন কারোর আমাদের সাথে তালিমে ছিলাম আর কি, তখন আমার মনে করো সেই দায়িত্ব, বুঝছো, আমি 24 ঘন্টা জিকির করি। তো বলে স্যারে ওই যে আমার ডাক্তার বন্দুক দিয়ে এক ব্যাগ দেওয়া আছে আর একটা ইনকে মেলাবার মেলাবার, যাই হোক এগুলা আসলে মানে ওটা ওটা আসলে ওটা বলা উচিত না, কিন্তু আমি আমি ওটা বলতেছি না। আমি দেখতেছি যে যারা কৃতজ্ঞ না, মানে কৃতজ্ঞ আবার এই জন্য হওয়া যাবে না, মানে ধরেন আপনাকে আমি সাহায্য করছি এবং এসে এখন আপনার কৃতজ্ঞতার জন্য আমি আপনাকে করছি যে হুম, তুই এখন খারাপ কাম করছ, তাই কি না, করবেন? কখনোই না। ওটা না। কিন্তু আমি তোমাকে সাহায্য করছি ঠিক আছে, এটা আমি আল্লাহর জন্য করছি ঠিক আছে, কিন্তু তোমার বিহেভিয়ার এমন হয়ে গেছে যে মানে তুমি আমি যে উদ্দেশ্য করছি তোমার ওই উদ্দেশ্যই নাই। না, তুমি আরো মানুষকে হচ্ছে ইয়া করতেছ, মানে কি বলে, মানে এটা কি কয়, অসম্মান করতেছ। মানে অসম্মান বলতে কি, যে মানুষের হচ্ছে ইমেজটা নষ্ট করা। হক নষ্ট করা। হ, আমি ওদের কথাতে আসার সময় করছি, কিন্তু ওটাতে আমি এখন এখন যেটা বুঝতেছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা একটা জিনিস, হুম, যেটাতে ভালো মানুষকে বোঝা যায় যে মানুষ ভালো। হুম, ওরাই তো ভালো, এটা তো মুমিনের গুণ যে তুমি তুমি তোমার আশা মানে তোমার নিয়ত আলাদা, কিন্তু তুমি তাকে উপকার করলা তাই যদি কৃতজ্ঞ না হয় সেক্ষেত্রে তাকে কিন্তু ভালো কৃতজ্ঞ হওয়া মানে এই না যে তোমার সব কাজে সে সাহায্য সেটাই, করতে তা তো পারবে। অবশ্যই অন্তত কিন্তু স্বীকারটা করবি, বুঝছো, স্বীকার না করুক সমস্যা নাই, কিন্তু তো অন্তত ক্ষতিটাও হবে স্বীকার না। না মানে চোখে স্বীকার করবি যে ভাই না তুমি আমার উপকার করছো, আমি তোমার এই জন্য আমি তোমার কাছে আমি তোমাকে খুব ভালোবাসি এই জন্য, বুঝছো, এই জিনিসটা অন্তত থাকা উচিত। কিন্তু এমন আচরণ করবি না যেতে করে হচ্ছে আপনার ইয়া হয় আর কি, মানে মানে ইসলামের বিরুদ্ধে ওটা আলাদা হুম, জিনিস। মানে এমন আচরণ যে বললাম মন খারাপ হয়ে গেছে, কে রে ভাই তোর সাথে আমি প্রাইভেটলি কথা করছি, তুই এটা পাবলিকলি লিয়ে কিছু গে। ঝালাল ঘটি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটার কথা তুমি চুল করছি। কেটছো হ্যাঁ, কখন? ওই যে সকালে ও, বিয়ের যেমন তো কার বিয়ে? 26 তারিখে রিয়ন ভাই। 26 তারিখ, আজ কয় তারিখ? 23। ছুটি পাবেন ছুটি 26 তারিখ থেকে ছুটি। ঈদের ছুটি না? কোনো ছুটি নাই, আমরা বিজনেস করি। আপনারা দেখেছি ছুটি না পড়ে আছেন, এটি আরে, বিজনেস দেখেন। আরে পাগলা তাই না মায়েন ভাই? তুমি বিয়ে খাবার দাবা আমরা কি এটা এসে কি করবো? কাজ করবেন, আপনারা তো ছুটি খাওয়া যাবেন না। বাড়িতে আসবে? শোনেন, ঘটনা হচ্ছে যে এটি না আসলে আমার লস, তা তো আমি তো ওটা বুঝছেন? বলতেছি না। ইনকানা যে আমি আব্দুর রহমানের কাম করেছি, এটি এমন সিস্টেম হয়ে আছে যে আমি আমার কাম করেছি। কালকে কি করলো শোনেননি? বোনাস চালান করছে, আপনি কেমন চাকরি করেন, বোনাস দে, কয়টা এর দুমু? বোনাস দে, 200 দিদি 200 করে বলে, কয় তো 200 করে আমি দিচ্ছি তো, দেন, দেন 1000 টাকা। বোনাস দিচ্ছি, সত্যি দিবা? আহা। এ তালি মারেন, তালি মারেন, তালি মারেন। দিলাম দিলাম তাহলে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার অনেক জানে মানে বরকত দান ধরেন। করুক। লেন লেন লেন। ও ভাই কখন গেছিল কাল? হ্যাঁ, কখন কালকে গেছিল? 12টার দিকে ওখান থেকে ইয়ে করছে বনানি গাড়ি তুলে দিছে। ও,
ভাই খুব সহজ সরল, মাছ বুদ্ধি শুদ্ধি না কম, হ্যাঁ মাছ বুদ্ধি শুদ্ধি না কম, বুদ্ধি শুদ্ধি মানে সরল ভাবেই যায়, সহজ সরল। হ্যাঁ অত ইয়া করে না। ও চিন্তা করছে যে এটা মানে বসে থাকলে আমার তো সমস্যা নেই, না, বসে সেটাই। থাকবি থাকে কিন্তু তার উচিত যে আরো আগে ভাগে আসা বা আরো রাতে আসে বা ভোরেও যদি যায়, রাইতে আসা যায় না। রাতে আসা জানো না, মানে ওখান থেকে রাইতে CNG পাওয়া যায় না। পাওয়া আচ্ছা, যায় না এলাকাতে। তাহলে ঠিক আছে। ওইভাবে পাবেন না, ওই আপনি দেখো আল্লাহ পাকের কত ভালো হচ্ছে না, আমরা আলহামদুলিল্লাহ। বগুড়া মানে বাংলাদেশের এমন একটা জায়গা থাকি, এমন একটা জায়গা থেকে যে জায়গা 2 মিনিট হাঁটলে বাংলাদেশের সব জায়গায় গাড়ি পাওয়া যাবে, কুটি যাবে না ওটাই মামা কয়, মানে এটা যে পজিশনে আছে হ্যাঁ। আমরা, মানে কুন্ডি 7 মাথা ধরে 7 মাথা, সেরাগান্ধি যাচ্ছে সেরাগান্ধি। টেক্সাস থেকে কল দিছে। আমরা এখন পাই ইনশাআল্লাহ, এই করে এলো। আমরা মাঝে থেকে হ্যাঁ ওই সিএনজি সবসময় পাওয়া আমার যায়। আর হোটেলের সামনে মনে হয় গাড়ি থাকে। বিনামূল্যে 500 স্পিন বোনাস জেতার জন্য আপনাকে ওই স্ক্যাম কেন, কাস্টমার আমার নানি বাড়ি হচ্ছে আক্কেলপুর, বুঝছেন, জয়পুরহাটের আক্কেলপুর। তো এই নানি বাড়ি থেকে আমার খালার বাড়ি চিটাগাং, খালা চিটাগাং যাই, আগে ইয়াদ আসে, স্ট্যান্ডে আসে, ওর থেকে একটা সিএনজি নিয়ে আবার আরেক স্ট্যান্ডে যায়, ওর থেকে আবার নওগাঁ আসে বা জয়পুরহাট যায়, ওর থেকে বাসের চড়ে চিটাগাং পায়। আর আমরা যদি চাই মনে করেন যে কুটি যাবেন, এখান থেকেই যাবে। ধরেন এদিকে খালি কমজে চলেন, কক্সবাজার থেকে ঘুরে আসি, এসো রেডি হোম আর চলে যাও। খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, আপনার ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল যদি যাবেন চান এর থেকে শাকপাড়ার থেকে, আর বাদ বাকি যে ওই দক্ষিণবঙ্গ আছে, সিলেট মিলেট যা আছে, আর এই মূলত হিসেবেই নেই, সব বড়দিক থেকে গাড়ি পাবেন। এলে কে চিন্তাই করে না। তাই না, আল্লাহ কত একটা মনে করে যে নিয়ামতের মধ্যে ধরছে। হুম। বগুড়ার থাকা একটা ব্লেসিং, বুঝছো, বগুড়ার মানুষ পানি ভালো, পানি ভালো, আবহাওয়া ভালো, সুযোগ সুবিধা ভালো। রাজশাহীর পানি যে এত জঘন্য, রাজশাহীর পানি যে এত জঘন্য, বেশি দূর গেলাম না, অন্য এলাকার তো হিসেবেই বাদ। ওই যে পটুয়াখালী গেছিলাম, ট্যাপের পানি লাল, ট্যাপের থেকে উঁচু করে দিচ্ছি, পানি লাল বেরিয়ে বেরোচ্ছে, বালু বেরোচ্ছে। কি অবস্থা তাহলে। খাওয়া তো দূরের কথা, ওই তো নোনা পানি। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী সবাই কি অবস্থা। তারপরে আমরা পানি এত নষ্ট করি, হ্যাঁ। আর আপলোডের তো কিছু না, আমি যে এক ভিডিও আপলোড করছি দেখছেন, ওই যে সুদান না কোন জায়গায় জানি পানি খাচ্ছে ইয়ের থেকে, গর্তের মধ্যে থেকে, ঘোলা পানি, যেগুলো আমরা খেলার সময় ধরেন ফুটবল খেলার সময় হয় সিংকে। আমাদের ফিল্টার লাগে না, আমাদের ফুটার লাগে না। বগুড়ার সেই এমন একটা জায়গা, বিশেষ করে আমাদের বাড়ির পানি যে পরিমাণ পরিষ্কার, আমাদের এই গোটা এলাকার পানি পরিষ্কার। এই কারণে আমি কি জন্য করছি, আমাদের বাড়ির পানি তো ফাইন, ওই বাড়ির যা দেখলাম ওই বাড়ির পানি সুন্দর, এই গোটা এলাকার পানি ভালো, বুঝছো। আমাকে এ পাশে যাই বলে কত, হ্যাঁ সেগুলো ম্যাক্সিমামই মাম পানি সেই মানে পানির এত স্বাদ, এত স্বাদ আর এত ফ্রেশ। কয়দিন পরে আবর্জনা আসবি না কথা না। ওই পাশে পুরো পাশে গুলো দেখলাম একটু ইয়া আছে, মানে আমার শ্বশুর বাড়ি পানি ইয়া আছে বলতে ইয়া আছে আপনার, ওই যে আয়োডিন আছে, এখানে আয়রন আছে একটু। এই আপনাদের ওইদিকে নাই তো iron নাই, সেই পানি ভালোই তো তাহলে। বগুড়া শহরের এমন একটা মানে আল্লাহর কাছে এই জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এটিও কৃতজ্ঞতা দেখছেন, মানে কৃতজ্ঞ হয় লাগবে আপনার। বগুড়া শহরের তোমার এমন একটা জায়গা, মানে জিওগ্রাফিক্যালি বগুড়া শহর এমন একটা জায়গাতে আছে, বগুড়া শহর সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে, এটি বন্যা হওয়ার কোনো চান্সই নেই যদি সেই রকম প্রলয়ঙ্কারী অবস্থা না হয়। বুঝছো, বগুড়া শহরের পানি নেমে যায় সব দিক দিয়ে, মানে পানি ওঠেই না এদিকে। আবার এই গাব তুলি আপনাদের সাদা কাপড় ইয়া হয়ে যায়, হলুদ হয় দাঁড়াই, সাদা কাপড় হলুদ হয় আয়রন আছে, ওদিকে আছে, ঝামেলা আছে। দাঁড়াই কি অবস্থা। আমার নানি বাড়ির ওদিকের পানির অবস্থা ভালো না, এই জয়পুরহাট। মনে করো যে বগুড়ার ফুচকা আলা যে পানি বিক্রি করে, পানি দেয়, ওই পানিও মনে করো ঢাকার সর্বোচ্চ ফিল্টার করে পানি সে ভালো। ট্যাপের থেকে যেটা খাই সেটা তার তো ট্যাপের পানিও ভালো, আমরা তো ডাইরেক্ট পানি খাই, তোমরা ডাইরেক্ট পানি খাও না, হ্যাঁ, কিন্তু ট্যাপের পানিও ভালো। কিন্তু তারপরেও আমরা পানি নষ্ট করি জানেন। আমরা বনানী মামার বাসাত খালি একটু আয়রন আছে। এই বোতল কতদিন ধরে চলছে, হ্যাঁ
আমি কালকে চিন্তা করলাম বনানী মামার বোতল দেখেন, বনানী মামার বোতল ওইদিকে লাল একটু হয়ে গেছে। লাল, মানে পানি একটু সমস্যা। এই বোতল পরশুদিন কালারের বোতল কিনবেছিলাম, পরে ভুলে গেছি 100 টাকার বোতল। এই পানি, এই বোতলে যদি অন্য জায়গার পানি হলো নিয়ে লাল হয়ে গেল, কয়রা পড়ে গেল। তাহলে কত ভালো আছি আমরা। ওটাই আমি চিন্তা করেছি, কৃতজ্ঞতা, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ামতের শুকর মানে আমি মন খারাপ এটা হলো, ভাই কি রে বলে ভাই, আমি শেষ। তোর সাথে প্রাইভেটলি কথা বলছি, তুই কেন পাবলিকলি নিয়ে যাবি? থাক, তুমি হোটেলে প্যারালিও না তো, অকলে প্যারালিওই না। আমি ওটার প্যারালি অক এটা নিয়ে কি প্যারা আব্দুর নিচ্ছি রহমান? না, ওটা লাইট কি ও ক্যামেরা লাগানো। কি রে না না না, ওই যে কপি ভিডিও কপি করছে। ও ঠিক ওই আমার ভিডিওর এডিটিং, মানে আমি যেভাবে এডিট করছি ওটা একটা মানুষের মাথার মধ্যে ঢোকা খুব মুশকিল যতক্ষণ পর্যন্ত না আমার ভিডিও দেখবি। আমার কথা বুঝছেন? তো সেটা আমাকে ইয়েও করেনি যে ভাই তোমার থেকে ইন্সপায়ার হয়ে আমি করছি, ওটা কপি কয় না, এভাবে সে বলতে পারলো। হয়তো আমার বলা ভুল হয়েছে, কিন্তু তার বলাটা তো আরো বেশি মারাত্মক আছে। মানে পাবলিক নেই, আমি প্রফেশনালি কাজ করি, মানে আমার মনটাই খারাপ হয়ে গেছে ভাই। এরকম মানুষের সাথে কাজ না করা, মানে কিছু আমি সাহায্য করছিলাম আল্লাহর জন্য। আমি সত্যি কিভাবে সাহায্য করি জানেন? স্নিকো হালাল নাম দিয়ে ইয়ে করছে তার মধ্যে, এবং আমার মুসলমান পাকিস্তানি, এবং ওর বয়স হচ্ছে আপনার কত 29, ওর অনেক সমস্যা, আমাকে এক্সপ্লেন করছে। আচ্ছা ঠিক আছে করলাম, দেখি যে এটা সে কি করলো এটা। তোর ভিডিও ইয়া করছে সব না ওটি দেখলাম, আমি এডিট করছে ভিডিও, এডিট করছে, কিন্তু আমি যেভাবে এডিট করছি হুবহু ওইভাবে। ওই তারপরে কবি না যে ভাই তোর খালি ইন্সপায়ার হয়, আমি খালি নিজে এডিট করছি, ওটা কইনি। না করছি যে আমার নিজের থেকে আমি বানাচ্ছি, অ্যাকিউজ করিচ্ছ, অভিযুক্ত। ভাই এটি থাক, একটু প্যারালিও তো। আমি আমার বই করলাম যে বউ তোমার এই ভুলটা আছে, ও তুমি আমাকে অভিযোগ করিচ্ছ, থামো। আমি পরিবারের পুরো এলাকাকে, পুরো বাংলাদেশে আমি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো, প্রধানমন্ত্রী কয়ে দিছে। এটা করলে সংসার টিকবি কর। আমি তারপরে মানে আমি ওদের দিয়ে আমি এই শিক্ষাটা নিচ্ছি যে মানুষ আসলে কৃতজ্ঞতা কাক কয়। আপনি মানুষের সাহায্য করেন বা না করেন সেটা ইয়া না, করতে নাও পারেন, সাহায্য আপনার দ্বারা নাও হতে পারে, কিন্তু আপনার কৃতজ্ঞ মানে ক্ষতি করা, মানে এমন কাজ করা যাবে না যেটা তার ক্ষতি হয়। তা তো অবশ্যই। এটা একটা মুসলমানের বৈশিষ্ট্য। এটাতে ক্ষতি হয়নি, কিন্তু কি হয়েছে যে আমরা পাবলিকলি, মানে যে কথা বলতেছিলাম সে কি পাবলিকলি করছে, প্রাইভেটলি কথা বলতেছিলাম সেটা একটা অনেকজন মানুষের কাছে নিয়ে গেছে। এটা হচ্ছে সমস্যা, এটার থেকে আমি খুবই শিক্ষা খারাপ নিলাম। জিনিস, খুবই খারাপ জিনিস। এই জিনিসটা আমারও করা যায় না। আমার ভুল হয়েছে যে আমি অকুশি, এটা আমার ভুল হয়েছে। আমার 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 হয়তো কথা বলার ধরনটা ঠিক নাই। তো আমি এটা চিন্তা করলাম যে আসলে মানুষ একজন সাহায্য করবো, তখন এভাবে বলা যাবে না যে খালি আমি অনেক সময় এটা কি জন্য বলি জানেন? অনেক সময় যাকে আমি সাহায্য করি, ভাই তোকে আমি এত কিছু করলাম, কি জন্য করলাম? আল্লাহর জন্য করছি, কিন্তু তুই তো কাজই করিস না, তাহলে করে এটা আমার লাভটা হলো কি? আপনি মানুষের সাহায্য কি জন্য করেন? যাতে করে সে জীবনে ভালো কিছু করে। তা তো অবশ্যই। এই কি যে অলসে বসে থাকবি? ওই যে আজকে আমি ধরেন আমি সাগর ভাই ইয়ে করেছি না, সাগর ভাইয়ের চিন্তা আলাদা, আপনার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা। সাগর ভাই মসজিদ থেকে বাইর হয়ে মাইন্ড করে না, আমি খালি এক্সপ্লেন করেছি সাগরের কাছে এত জায়গা, এটি রাস্তা ঘুরিচ্ছে আমি কিন্তু ওটা দেখেছি না। আমি দেখেছি যে শালা এই হাইটে আসছে ইনকে করে মাথাত করে আবার ইট নিয়ে যাচ্ছে। দিনে কয়টাই 500 টাকা ওই সারাদিনে, কতই কষ্ট। আবার খাবি, আবার মাথার চুল সেই স্টাইল করা, কেলে আর পরিবার কেন? আমি এগুলো ভাবিছি, সাগর ভাই ভাবিছি, আমি এগুলো ভাবিছি। আমার কথা বুঝছেন? সবার থট আলাদা, বুঝছো তো? সবার কারো থটের সাথে কারো থট মিলে। আমি জানি না আপনি কি ভাববেন। আমি কি আর ভাব, কারো আমি থটের চিন্তা সাথে কারো করছি, thought মিলে। আমি মানে মসজিদেতে বাড়াইছি বুঝছে, বের হয়ে চিন্তা আমি হাতে গুনতেছি, মানে তাদের পাঠ করতেছি, আর চিন্তা করতেছি যে এই যে রাস্তা আমার করতেছি, তার মানে জায়গার দাম বাড়াবি, এই চিন্তা এটা করতেছি, তার মানে জায়গা কিনবি, তার রাস্তা চিন্তা করা লাগবে না।
এইসব ভাবতেছে। মানে সবার চিন্তা আলাদা। কখনোই বলবে, তখন তো বললামই যে আমি, তুই যখন জিজ্ঞেস করছিস তখন আমি বললাম না যে তোর চিন্তা আর আমার চিন্তা কখনো বলবি না। আমি একটা চিন্তা করতিস, তুই একটা চিন্তা করতিস। ওরে আমি আমি কিন্তু আমি এই জিনিস চিন্তা করলাম যে আসলে এই চিন্তা সবার করা উচিত। আমি যেভাবে চিন্তা করছি, কারণ এটা কিন্তু আপনার ওই আল্লাহর সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা হওয়া বোঝায় না। আমি আসলে যখন এই যে মাসালা করে আপনি জিনকে মাছের দামাদামি করিচ্ছেন না, আমি তখন চিন্তা করি শালারা কয় টাকা লাভ করবি লাভ করছে। না না, আমি আমার কথা শুনে এরা কেমনে চলিচ্ছে, এরা এত সময় দিচ্ছে টেটি আগের ইনকাম হচ্ছে, সব পরিবার চলছে কেমনে। আবার যখন রিক্সাওয়ালা দেখি আমার মাথার মধ্যে, যখন আমি টাকা টাকা যখন দিয়ে যাই, শালাকে 20 টাকাতে চলে কেমনে, সারাদিন এটি থাকে এটি বসে থাকে এগুলা। এটা চলতেছে না। আমি তো ওটাই চিন্তা করছি যে আসলে এরা এটি এত সময় দিচ্ছে, প্রত্যেক দিন আসিচ্ছে, আর আমি ঘরের মধ্যে বসে থাকি এসির মধ্যে, ইস, টাকা বহুত টাকা। তোমার চেয়ে অনেক সুখী আছে অনেকজন। হ্যাঁ, কিন্তু সেটা তো বুঝে না অনেকে। আছে না? তুমি না কাজ, তুমি কোম্পানি থেকে টাকা আছে, অনেকজন শুধু টাকা পাচ্ছে। আর আমার শ্বশুরের লোকজন জিনকে, আমার শ্বশুরের কেউ কিছু করে না, ভাড়াতে লেখা। কেউ কিছু করে না। ভাড়াতে লেখা। বিশ্বাস করেন ভাই। না সেটাই বলছি, ভাড়াতে লেখা। ওই তো অথচ তার একজন 6 তলা বাড়ি, একজন 7 তলা বাড়ি, একজনের মনে করেন যে মানে জাত অবস্থা, কিন্তু কেউ কিছু করে না, শুধু থাকে বইয়ের সাথে গল্প করে, বইয়ে লাগায়, আমাদের জীবন বিন্দাস। আমার শ্বশুরও কিছু করে না। গাড়ি আছে না, শ্বশুর গাড়ি নেই, তো কার গাড়িতে করে নেমে থেকে যাচ্ছিল আপনার? খালার গাড়ি, বই খালা। ফাইন। এই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে এবং কাজ করা লাগবে, যতই থাক, বুঝছেন? আপনার যদি কোটি টাকাও থাক, আপনার যদি পুরা বগুড়াও যদি থাক, কিংবা বাংলাদেশে যদি থাক, তাও আপনার কাজ করে দেওয়া লাগবে একজন মুসলিম হিসেবে। তো অবশ্যই। তবে একটা কথা আছে না যে তোমার দ্বারা ইসলামের উপকার না হোক, কিন্তু ক্ষতিদার না হয়। তো এমন কিছু করো না যে ক্ষতি বলতে প্রত্যেকটা মুসলমান, যারা মুসলমান দাবি করে, তারা আসলে অলস হয়ে ক্ষতি ইসলামের, তাই না? ধরেন 200 বিলিয়ন মানুষ মুসলমান, নামে মুসলমান বেশিরভাগই, যদি ধরেন এগুলো ভালো মুসলমান হলো নি, তাহলে পরে দেখলেন নি যে আপনার কত কাজ হলো নি। আমাদের বললাম কি, আমরা দান করে শেষ করে পেলাম নি না, আমরা কাজ করে শেষ করে পেলাম নি না। এই পৃথিবীর যদি সবাই যাকাত দিত, বুঝছো? না ওটাই, কিন্তু আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে 200 বিলিয়ন মুসলিম খালি প্রত্যেক দিন কাজ করলো নি, শিশু সহ, আমার কথা বুঝছেন? তাহলে কিন্তু এই পৃথিবী একবারে পরিবর্তন হয়ে গেল, অবশ্যই। এবং আমরা সব কন্ট্রোল করতে পারলাম নি। কিন্তু সেটা হয়নি, কি কারণে হয়নি? ওই যে আমাদের ভিতরে যে ডিজায়ার গুলো আছে না, সেগুলো বাইর হয়ে এক ওয়াক উঠপে দেনে যে দেখলেনি তো, মানে দেখো এই যে করলাম, এটা হচ্ছে হাসি মামলা। হ্যাঁ, সাউথ আফ্রিকার ক্রিকেটার ছিল না? হ্যাঁ চিনি। হাসি মামলা সব সময় বসে থেকে পানি খাচ্ছিল। অ্যাপ দেখে দেখে টিমমেট জিল্লা যে ডিকক, এরাও ডিকক, হ্যাঁ নাম এরা সবাই, হ্যাঁ এরা সবাই বসে থেকে পানি খায়। তো এটাই হাদিস আছে যে মুসলমান আরেক মুসলমানের চরিত্র দেখে মনে করেছে ইসলাম অনুভব করবি, বুঝছো? একটা কাফের বা একটা বিধর্মী আরেক মুসলমানের চরিত্র দেখে ইসলাম ধর্ম মনে করে আগ্রহী হবি, এরকম মুসলমানের চরিত্র হলে। কিন্তু ওটা তো নাই। ওই বললাম কি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে যেগুলা খিলাফা আসিল, সেগুলা কিন্তু পারফেক্ট ছিল না। না, খোলাফায়ে রাশিদিনের পরে এটা করবে না। খোলাফায়ে রাশিদিন স্যার খলিফা যেটা অনেক পারফেক্ট ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একটু ঝামেলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় আমি শুনছি। সেটা তার ঝামেলা না, কিন্তু খোলাফায়ে রাশিদিন বা কোনো সাহাবিক নেই, বুঝছো? মানে কোনো সময় সন্দেহ করা যাবে না। না না, সন্দেহ না, আমি বলতেছি না ওটা না, যে পারফেক্ট মানে বুঝেন, সবার কোরআন তো সবার ব্যক্তিত্ব এক হয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে বিগেরি, আলী রাদিয়াল্লাহু আনহু আমি দেখলাম, ও শুনেন, হেদায়েত পাওয়ার আছে, বুঝছেন? আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবি না, সেটার আবার মানে আপনার মধ্যে বৈশিষ্ট্য থাকা দরকার। ওই বৈশিষ্ট্য না থাকলে আপনাকে আল্লাহ হেদায়েত দেন না। অবশ্যই আমি এটা খেয়াল করে দেখলাম। আমি তো তোমাকে আগে কইছি যে ইয়াই তো বললাম, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য দেখে আমি তো অবাক হয়ে গেছি, ভাই ইনার মধ্যে তো সেই রকমের বৈশিষ্ট্য ছিল, তারপর ইসলাম ধর্মে যাচ্ছে।
ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে অনেক আইন তৈরি হয়েছে, মানে কোরআনে তো অনেক আয়াত আছে। কি কস না, আমি আগে ভাবছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি একটা মানে অত ইয়া না, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ। সেই আবু কাহিনী আছে। না, এগুলোর লিডারের আমাদের কাহিনী ভালো লাগে। আর কৃতজ্ঞ হওয়া লাগবে। কৃতজ্ঞ বলতে এ না যে আপনার খারাপ কাজে সহযোগিতা করা। লও, কাম করো। আচ্ছা, মামার কথা কই, এটি শেষ করি। থাক তো মামা কথা কও না। মামা এদের দিছে আলহামদুলিল্লাহ, এলে আমি কৃতজ্ঞতা অর্জন করি, কিন্তু তাই বলে এ না যে মামা খালি আমার সময় এসেছে আমি সময় দুমু দিয়ে আমার সময় নষ্ট করবো, এটা তো না, দরকারই নেই আমার। যখন দরকার হবে তখন দুমু, কারণ মামার কাজ করার মানুষের অভাব নেই। আমাকে ডাকতি, ধরেন ফোনের সমস্যা হলে কোন ফোন কিনবি না কিনবি, ব্যাংকের কাজগুলো তুমি তোমাকে শোনা হয়। হ্যাঁ, এটা মাঝে মধ্যে দিয়ে পাঠায়, তাছাড়া আর কিছুই না। গুড বাই।